ভোটার স্লিপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেভাবে বিভ্রান্তি তৈরি হয়েছে তার মধ্যে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে এলো 3 বড় আপডেট। প্রথম দফার ভোট শেষ হওয়ার পর অনেকেই ভাবতে শুরু করেছিলেন এই ভোটার স্লিপ কি ভবিষ্যতে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে, এনআরসি হলে এটি কি আবার কাজে লাগবে, অথবা এটি কি কোনো স্থায়ী সরকারি নথির সঙ্গে গুরুত্ব দেওয়া হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের দাবি দেখতে পেয়েছেন, বিভ্রান্ত হয়ে পড়েছেন। কেউ বলছেন এই স্লিপ ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হবে, এবং আবার কেউ বলছেন এটি হারিয়ে গেলে বড় সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আসল সত্যটা আসলে কি। দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার ইনফরমেশন স্লিপ পৌঁছে দেওয়ার কাজ দ্রুত গতিতে চলেছে। আগে সাধারণত রাজনৈতিক দলের কর্মীরাই, যারা গ্রামের হয়তো মেম্বার থাকতো, তারাই ভোটার স্লিপ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিত। কিন্তু এবার সেই নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন শুধুমাত্র বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরাই এই স্লিপ ভোটারদের বাড়িতে পৌঁছে দেবে। এছাড়া কোনো রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি এই স্লিপ বিতরণ করতে পারবেন না। এর মূল উদ্দেশ্য হলো ভোটারদের মধ্যে নিরপেক্ষতা বজায় রাখা এবং বিভ্রান্ত কমানো। সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই ভোটার স্লিপ কি নাগরিকত্বের প্রমাণ। নির্বাচন কমিশন এই বিষয়ে একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, না, এই ভোটার স্লিপ কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়, বা ভবিষ্যতে এনআরসি বা অন্য কোনো সরকারি যাচাই প্রক্রিয়ায় এটি বৈধ নাগরিকত্বের নথি হিসেবে ব্যবহার করা যাবে না। এটি শুধুমাত্র ভোটের সময় ভোটদাতাদের প্রক্রিয়াকে সহজ করার জন্য তৈরি করা হয়েছে। তাই এই স্লিপ নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। এটা শুধুমাত্র ভোট দেওয়ার জন্য এই স্লিপটি আপনাদেরকে দেওয়া হয়েছে সকলকে। এবার জানা যাক এই স্লিপের আসল সুবিধা কী। এই স্লিপের যে সুবিধা, তার মধ্যে প্রথমত এই স্লিপে আপনার ভোটার সিরিয়াল নম্বর স্পষ্টভাবে লেখা থাকে, ফলে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে আলাদা করে নাম খুঁজতে সময় নষ্ট না হয়। দ্বিতীয়ত, এতে পার্ট নাম্বার উল্লেখ থাকে, যার মাধ্যমে খুব সহজে আপনার ভোটার তালিকায় অংশ শনাক্ত করা যায়। আর তৃতীয়ত, ভোট কর্মীদের আপনার তথ্য যাচাই করতে অনেক সুবিধা হয় এবং পুরো ভোটদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। তবে কমিশন আরও স্পষ্ট করে যে শুধুমাত্র এই স্লিপ নিয়ে ভোট দিতে যাওয়া যাবে না। ভোট দিতে গেলে অবশ্যই আপনাকে আপনার ভোটার আইডি কার্ড, অর্থাৎ ভোটার যে কার্ড থাকে সেই ভোটার আইডি কার্ডটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, অথবা কমিশন অনুমোদিত অন্য কোনো বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং নির্ধারিত অন্যান্য পরিচয়পত্র। শুধুমাত্র স্লিপ থাকলে ভোট দেওয়া সমস্যা হতে পারে, শুধু স্লিপ নিয়ে ভোট দেওয়া যাবে না। অনেকেই প্রথম দফার ভোটের স্লিপ জমা দিয়েছেন এবং এখন ভাবছেন এটি ভবিষ্যতে দরকার হবে কি না। বাস্তবে এই স্লিপের মূল কাজ হলো ভোটের দিনই শেষ, এবং ভোট হয়ে গেলে এই স্লিপের কোনো কাজ নেই। এটি সাধারণত ভোটারদের সুবিধার জন্য একটি অস্থায়ী প্রমাণপত্র, তাই এটিকে নাগরিকত্বের স্থায়ী প্রমাণ হিসেবে ভাবা সম্পূর্ণরূপে ভুল। সব মিলিয়ে আপনাদেরকে এই বিষয়টি বলতে গেলে নির্বাচন কমিশন ভোটারদের কাছে পরিষ্কার বার্তা দিয়েছেন, ভোটার স্লিপকে নিয়ে ভুল তথ্য বিশ্বাস করবেন না, আতঙ্কিত হবেন না, এবং ভোট দিতে যাওয়ার সময় সঠিক পরিচয়পত্র অবশ্যই সঙ্গে রাখবেন। ভোটের দিন সচেতন থাকুন, সঠিক তথ্য জানুন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। আজকের ভিডিওতে এইটুকুই জানানো ছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা এর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।